দেখো, প্রবন্ধ পাঠের বিভিন্ন ভঙ্গি আছে। তার আগে আমাদেরকে জানতে হবে প্রবন্ধ হয় হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে তন্ময়, একটা হচ্ছে মন্ময়। এখন এই যে দুই রকম প্রবন্ধ আমি বললাম যে একটা হচ্ছে তন্ময় প্রবন্ধ আর আরেকটা হচ্ছে মন্ময় প্রবন্ধ। এখন এই দুই প্রবন্ধের মধ্যে যেটি হচ্ছে বস্তুনিষ্ঠ সেটিকে বলি হচ্ছে আমরা তন্ময়, আর যেটা হচ্ছে ব্যক্তির মনকে প্রাধান্য দেয় সেটিকে আমরা বলি হচ্ছে মন্ময় মন্ময় প্রবন্ধ। ঠিক আছে। এখন এই প্রবন্ধ পাঠের বিভিন্ন রকম আঙ্গিক হতে পারে, কাঠামো হতে পারে, বাট আমরা যে কাঠামোটা অনুসরণ করব সেটা হচ্ছে আমরা এটাকে চারটা অংশে বিভক্ত করব, 1 2 3 4। প্রথম অংশে থাকবে হচ্ছে আমাদের প্রবন্ধের যে সামারি থাকে, সেই সামারিটা, যে একটা প্রবন্ধের মধ্যে আসলে কি বলা হয়েছে বা সার সংক্ষেপ। 2 নম্বর অংশে থাকবে হচ্ছে আমাদের প্রবন্ধের যে লেখকের টোন থাকে, বা যেটাকে বলা হয় হচ্ছে স্বরভঙ্গি, মানে লেখক আসলে কোন ভঙ্গিতে বলতে চাইছেন। যেমন এই প্রবন্ধের মধ্যে আমরা যে টোনটা দেখব, যে লেখক সবসময় চেষ্টা করছেন একটু উপদেশমূলক হয়ে বলার, কিছু কিছু জায়গাতে ব্যঙ্গ পাবে, কিছু কিছু জায়গাতে হচ্ছে লেখক নিজেকে হোল্ড করবেন, এই যে বিষয়টা এটাকেই বলা হচ্ছে টোন বা স্বরভঙ্গি। এবার যে 3 নম্বর সেটি হচ্ছে কি রিডিং বিটুইন দি লাইন। রিডিং বিটুইন দি লাইন মানে ধরো যে আমরা যখন একটা লেখা পড়ি, সেটা গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, কবিতা হতে পারে, তখন আমরা কি করি, আলোচনা করি না, লাইনগুলোকে ধরে ধরে আলোচনা করি না। এবং এই যে লাইনগুলোকে আমি ধরে ধরে আলোচনা করছি, যার ফলে আমার ওই যে বাক্যটা থাকে সেই বাক্যের মধ্যেকার অন্তর্নিহিত যে অর্থটা, সেই অর্থটা আমি বের করে আনছি, সেটিকেই বলা হচ্ছে রিডিং বিটুইন দি লাইন। ঠিক আছে। এবং একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের দেখবো যে অনেক সময় যে লেখক কিছু একটা বলতে গিয়ে দুইটা লাইনের মধ্যে একটা উল্লম্ফন ধর্মিতা থাকে, যেটা আমরা আধুনিক কবিদের কবিতাতে অনেক বেশি পাই। ওই সেই উল্লম্ফন ধর্মিতাটাকে, সেই গ্যাপটাকে তোমাকে ধরতে হবে, ওই শূন্যস্থানটাকে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে। এবং সর্বশেষে আসে হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। ডিসকোর্স অ্যানালাইসিস বিষয়টা খুবই সহজভাবে আমি তোমাদেরকে বোঝাই। যে ধরো যে লেখক যখন এই প্রবন্ধটা লিখছেন, বা ধরো যে আমরা যখন রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পটা পাঠ করি, অপরিচিতা গল্পটা লেখক যে সময়ে লিখছেন সেই সময়কালকে বিবেচনায় রেখে, সেই সময়কে বিশ্লেষণ করে, সেই সময়কালের সঙ্গে ওই যে পাঠটি আছে সেটিকে মিলিয়ে পড়াই হচ্ছে বেসিক্যালি ডিসকোর্স অ্যানালাইসিস। তো আমরা এই চারটা কাঠামো মাথায় রেখে এবং এই চারটা কাঠামোকে অনুসরণ করে আমরা আমাদের প্রবন্ধটি আলোচনা করব।